আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর দুই প্রতিদ্বন্দ্বী শক্তি যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে আবারও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে একের পর এক বিশ্লেষণ সামনে আসছে, আর সেই সঙ্গে বাড়ছে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাও। বিশেষজ্ঞদের মতে বর্তমান সমঝোতা ও আলোচনার পরিবেশ যদি হঠাৎ ভেঙে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যে আবারও এমন এক সংঘাতের মুখোমুখি হতে পারে যার প্রভাব শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপরও এর গভীর প্রভাব পড়তে পারে। এর ফলে বিশ্বজুড়ে কূটনৈতিক মহল এখন এমন পরিস্থিতির প্রতিটি পরিবর্তনের দিকে অত্যন্ত সতর্ক নজর রাখছে। বিশ্লেষকদের ভাষায় বর্তমান পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জটিল, কারণ এখন শুধু প্রচলিত সামরিক শক্তির বিষয় নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি, সাইবার সক্ষমতা এবং দূরপাল্লার হামলার নতুন কৌশল। এর ফলে ভবিষ্যতে যদি কোনো সংঘাত শুরু হয়, সেটি আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না, বরং যুদ্ধের ধরন, ক্ষয়ক্ষতি এবং এর ভৌগোলিক বিস্তৃতি সব কিছুই ভিন্ন হতে পারে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন বর্তমান প্রযুক্তিগত বাস্তবতায় একটি সীমিত সংঘর্ষ খুব অল্প সময়ের মধ্যে বড় আঞ্চলিক সংকটে পরিণত হওয়ার ঝুঁকি বহন করছে। সাম্প্রতিক সময়ে যে কয়েক সপ্তাহের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আধুনিক যুদ্ধ প্রযুক্তির বাস্তব ব্যবহার বিশ্ববাসী খুব কাছ থেকেই দেখছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সশস্ত্র ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতার সমন্বয়ে যুদ্ধের নতুন চিত্র স্পষ্ট হয়ে উঠছে। তাই ভবিষ্যতে যদি আবারও সামরিক সংঘাত শুরু হয়, তাহলে তার গতি এবং ধ্বংস ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি হতে পারে। এতে শুধু সামরিক স্থাপনাই নয়, গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং বেসামরিক জীবনও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তবে একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন। তার মতে বর্তমান পরিস্থিতিতে তেহরানের অবস্থান নতুন কোনো যুদ্ধ শুরু করা নয়, বরং ইরান কূটনৈতিক আলোচনাকে কার্যকর রাখার উপর গুরুত্ব দিচ্ছে। কারণ দেশটির নীতি নির্ধারকেরা বুঝাতে পারছেন আরেকটি বড় সংঘাত শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকেও দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ সংকট, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক উপস্থিতি, এসব ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। এর ফলে যে কোনো নতুন উত্তেজনা দ্রুত সামরিক প্রস্তুতি বৃদ্ধি কিংবা কূটনৈতিক চাপ বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এই বাস্তবতাই দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পারস্পরিক অবিশ্বাস। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া দূরত্ব এখনও পুরোপুরি কাটেনি। এর ফলে আলোচনার টেবিলে ইতিবাচক অগ্রগতি হলেও সামান্য ভুল বোঝাবুঝি কিংবা উত্তেজনাপূর্ণ কোনো ঘটনার কারণেই সেই অগ্রগতি মুহূর্তেই থেমে যেতে পারে। ইতিহাস বলছে কূটনৈতিক যোগাযোগ দুর্বল হয়ে গেলে ছোট একটি সামরিক ঘটনাও অনেক বড় সংঘর্ষের সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতা এবং সংকটকে আরও জটিল করে তুলছে, কারণ এই অঞ্চলে বিভিন্ন দেশের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, সামরিক জোট এবং রাজনৈতিক স্বার্থ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে তার প্রভাব প্রতিবেশী দেশগুলোর উপরও পড়তে পারে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন, বাণিজ্যিক রুট এবং বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব অর্থনীতিও এই পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। একই সঙ্গে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, পরিবহন খাত এবং বিভিন্ন দেশের মূল্যস্ফীতির উপরও এর প্রভাব পড়তে পারে। এর ফলে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, বিশ্বের বহু অর্থনীতি এই সম্ভাব্য সংকটের ঝুঁকি বিবেচনা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক মহলের অভিমত, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র কার্যকর পথ হচ্ছে সংলাপ অব্যাহত রাখা। পারস্পরিক অভিযোগ, নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই দীর্ঘমেয়াদে সবচেয়ে নিরাপদ পথ হতে পারে। কারণ যুদ্ধ শুরু করা তুলনামূলক সহজ হলেও তার পরিণতি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। একবার বড় সংঘাত শুরু হলে সেটি কত দূর গড়াবে বা কত দেশকে এর মধ্যে টেনে আনবে তা আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
সব শেষে আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিন্ন মত হলো বর্তমান পরিস্থিতি এখনও এমন পর্যায়ে পৌঁছানো যেখানে যুদ্ধ অনিবার্য বলে ঘোষণা করা যায়। তবে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে কিংবা দুই দেশের মধ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ একটি সফল কূটনৈতিক সমাধান শুধু দুই দেশের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে বাড়ছে উত্তেজনা। সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধ আবারও প্রকাশ্যে চলে এসেছে। কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ না হলেও দুই দেশের মধ্যে অবিশ্বাসের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি যে কোনো সময় আরও গুরুতর রূপ নিতে পারে। বিশেষ করে তেল রপ্তানি, আন্তর্জাতিক নৌ চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও প্রভাব ফেলতে পারে। এই উত্তেজনার মধ্যেই ইরানের উপর নতুন করে আন্তর্জাতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে ইরানের সঙ্গে সম্পর্কিত 14 জন ব্যক্তি এবং একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এমন একটি আর্থিক নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল যার মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। মার্কিন প্রশাসনের মতে এই নেটওয়ার্ক ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস সাম্প্রতিক সামুদ্রিক নিরাপত্তা সংকট এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে নিবন্ধিত সেল কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তর করত এবং নিষেধাজ্ঞাভুক্ত ব্যাংকের লেনদেন গোপন রাখতে সহযোগিতা করত। এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে থেকে বড় অঙ্কের অর্থ আদান প্রদান করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী আলী আনসারি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি এমন একটি আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন যার মাধ্যমে ইরানের ক্ষমতাসীন মহলের সম্পদ বিভিন্ন দেশে বিনিয়োগ এবং স্থানান্তরের কাজে পরিচালিত হতো। বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রিয়েল অ্যাসেট বিনিয়োগ প্রকল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সম্পদ স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি। শুধু ব্যক্তি নয়, নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান এবং মানি এক্সচেঞ্জ কোম্পানিও। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অর্থ লেনদেনে সহায়তা করছে। এছাড়া হংকং ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে আর্থিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল, যা নিষেধাজ্ঞার উদ্দেশ্যকে ব্যাহত করেছে।